বকশিস পাওয়াটা সবার জন্য খুশির ব্যাপার, তবে ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে থেকে বকশিস নিয়ে বিপাকে পড়েছেন দলটির নিরাপত্তায় থাকা পুলিশের ৫ কর্মকর্তা। এ ঘটনার জেরে ফ্রান্সের আর্থিক লেনদেন নজরদারি সংস্থা ট্রাকফিনের কাছ থেকে তথ্য নিয়ে তদন্তে নেমেছে জাতীয় পুলিশের মহাপরিদর্শক। খবর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ও অনুসন্ধানী সাপ্তাহিক পত্রিকা লা কানার আসেনে। এই ঘটনা ঘটে ২০২২ ফুটবল বিশ্বকাপে। কাতারে অনুষ্ঠিত সেই আসরে আর্জেন্টিনার কাছে হেরে রানার্স আপ হয় ফ্রান্স। আসর থেকে প্রাপ্ত বোনাসের একটি অংশ ফ্রান্স দলের নিরাপত্তায় নিয়োজিত থাকা ৫ পুলিশ কর্মকর্তাকে দেন তিনি। পুলিশের সদস্যদের দেয়া বকশিসের পরিমাণ ছিল ১,৮০,৩০০ ইউরো। এর মধ্যে ৪ জন পান ৩০,০০০ ইউরো করে, আর তাদের কমান্ডারকে দেওয়া হয় ৬০,৩০০ ইউরো। বকশিস নিয়ে যাতে ঝামেলা না হয় সেজন্য এমবাপ্পে জানিয়েও দেন বিষয়টা। তবে ঝামেলা বাঁধিয়েছে ফ্রান্সের আয়কর কর্তৃপক্ষ। কর কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দেশটির পুলিশের উচ্চ মহল। তাতে সবচেয়ে বেশি টাকা পাওয়া কমান্ডার এমবাপ্পের বেশ আস্থাভাজন হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে, কারণ সেই কমান্ডার এমবাপ্পের সঙ্গে তার পিতৃভূমি ক্যামেরুন ও ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ব্রুসেলসে ভ্রমণে যান। তাছাড়া বিপুল পরিমাণ অর্থ দেখে ট্রাকফিনের কাছে বিষয়টি অস্বাভাবিক লাগে, যা সন্দেহের জন্ম দেয়। ফলে বিষয়টি নিয়ে তদন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ফরাসি পুলিশ কর্তৃপক্ষ। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।